নমস্কার। আজ আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা দারুণ গল্প পিকনিক এটা নিয়ে একটু আলোচনা করব। মানে পঞ্চপাণ্ডব ক্লাবের বন্ধুদের একটা সাধারণ প্ল্যান বার্ষিক পিকনিকের, সেটা কিভাবে যে একেবারে অন্যদিকে মোড় নেয়। হ্যাঁ, গল্পটা তো খুবই পরিচিত আর দারুণ। আমরা আসলে এই গল্পটারই গভীরে যাব। দেখব কিভাবে একটা নিরীহ পরিকল্পনা, বন্ধুদের মজা করার ইচ্ছে, হঠাৎ আসা বাধায় সব কেমন ঘেঁটে যায়। একদম। আমাদের হাতে তো সূত্র একটাই, এই অসাধারণ গল্পটা। তো আমরা দেখব হোতকা, পটলা, গোবরা, ফটিক আর কথক, এই ৫ বন্ধুর অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল। হ্যাঁ, আর গল্পটা শুরুই হয় বেশ একটা উৎসাহ দিয়ে। কিন্তু সঙ্গে সঙ্গে ওই হোতকার চাচাছোলা কথাটা মনে আছে? ফন্ডে টাকা নাই। হ্যাঁ হ্যাঁ, শুরুতেই একটা বাধা, কিন্তু ওরা তো দম্বার পাত্র নয়, ঠিক ম্যানেজ করে নিল। ঠিক, গোবরার ওই কুমড়ো গুড়, পটলার টাকার জোগাড়ের আশ্বাস, আবার ফটিকের ওই অদ্ভুত সিমেন্টের ভ্যানটা, প্রস্তুতিটা বেশ জমজমাট। তবে এর মধ্যেই হোতকার ওই দাবি দাওয়াগুলো, কবজি ডুবিয়ে মাংস চাই, দই সন্দেশ চাই। আবার দেখুন, বাজার করা, রান্না করা সব কিন্তু হোতকাই করবে, ওকে ছাড়া চলবেও না। এটাই তো ব্যাপার, হোতকাকে লাগবেই, কিন্তু ওর দাবিও মেটাতে হবে। আচ্ছা, এই যে একজনের ওপর এত নির্ভরতা, এটা কি পরে কোনো সমস্যা তৈরি করেছিল, পরোক্ষে? সেটাই ভাবছিলাম, হয়তো কিছুটা, কারণ সব দায়িত্ব যেন একজনের কাঁধে। যাগে, ওরা তো বেরিয়ে পড়ল। খুব ভোরে ক্লাবে জমায়েত, জিনিসপত্র গোছানো। আর ফটিকের ওই ম্যাটাবাউর ভ্যানটা মনে আছে? মাল বয়ে নিয়ে যাওয়া খোলা ভ্যান, গায়ে সিমেন্টের গুঁড়ো, সেটার উপরেই শতরঞ্জি পেতে মালপত্র চাপিয়ে সবাই মিলে যাত্রা শুরু। দৃশ্যটা বেশ মজার। হ্যাঁ, কলকাতা ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে, বেশ একটা ফুর্তি ভাব, প্রাকৃতিক দৃশ্য, ফটিকের গান, সব ঠিকঠাকই চলছিল। একদম। কিন্তু গোলমালটা বাঁধল ওই ঠান্ডাপুর গ্রামে ঢুকে, হঠাৎ করে। ওই মুরগির বাচ্চাটা, তাই না? ভ্যানের চাকায়। হ্যাঁ, ঠিক তাই। ওই ছোট্ট একটা দুর্ঘটনা, আর সেখান থেকেই সব ওলটপালট। প্রথমে তো মনে হয়েছিল মিটে যাবে, ৫০ টাকায় রফা হওয়ার কথা হচ্ছিল। কিন্তু ভিড়ের মধ্যে থেকে ওই যে পাঁচু নামের লোকটা বেরিয়ে এলো, সেই তো পুরো ব্যাপারটা ঘোরালো করে দিল। তার ওই অদ্ভুত হিসেব, মুরগিটা ভবিষ্যতে কত ডিম দিত, কত বাচ্চা হতো, সব ধরে ক্ষতিপূরণ। এটা কি স্রেফ চালাকি নাকি অন্য কিছু? আমার তো মনে হয় দুটোই। কিছুটা চালাকি, কিছুটা হয়তো সুযোগ বুঝে গ্রামের মানুষের একটা ক্ষোভ উগরে দেওয়া বা লাভ আদায় করার চেষ্টা। অদ্ভুতভাবে গ্রামের লোকগুলো ওই অযৌক্তিক দাবিকেই সমর্থন করল। হ্যাঁ, এটাই আশ্চর্য। মব মেন্টালিটি যাকে বলে। দাবিটা দেখতে দেখতে ১,০০০ টাকায় পৌঁছে গেল। আর বন্ধুদের অবস্থা তখন অসহায়। তার ওপর ওই হুমকি, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। ঠান্ডাপুরের নামে কি ভয়ঙ্কর শ্লেষ! তখন তো আর যুক্তির জায়গা নেই। সবাই মিলে ওদের ধরে নিয়ে গেল প্রধানের কাছে বিচারের জন্য। কিন্তু প্রধানও নেই, তার জায়গায় এলো ভাইপো নৃসিংহ। সে এসে তো দাবি আরও বাড়িয়ে দিল, একেবারে ২,০০০ টাকা। হ্যাঁ, ক্ষমতার আস্ফালন যাকে বলে। পরে অবশ্য ৫০০ টাকায় নামতে চেয়েছিল, কিন্তু বন্ধুদের তখন সেটুকু দেবারও অবস্থা নেই। আর এরপর যা ঘটল সেটা বোধহয় সবচেয়ে মর্মান্তিক। নিঃসন্দেহে। যখন ওরা বন্ধুদের টিফিন, ওই পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, সন্দেশ খেয়ে নিল, তারপর রান্নার সব জিনিসপত্র, মাংস, চাল, ডাল, সবজি সব নামিয়ে নিজেরাই পিকনিক শুরু করে দিল। ভাবা যায় যে পিকনিকটা বন্ধুদের করার কথা ছিল, তাদের টাকায় কেনা জিনিস দিয়ে, তাদের চোখের সামনে গ্রামবাসীরা সেই পিকনিকটা করছে। ঠিক, আর বন্ধুরা তারা খিদে তেষ্টায় প্রধানের বাড়ির দাওয়ায় প্রায় বন্দি, অসহায়ভাবে দেখছে সব। পুকুর পাড়ে মাইক বাজছে, হিন্দি গান, নাচানাচি, কি ভয়ঙ্কর কন্ট্রাস্ট! হ্যাঁ, নিজেদের পয়সায় অন্যদের ভোজ দেখছে। এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে? গায়ে কাঁটা দেয় ভাবলে। শেষমেশ সন্ধ্যায় প্রধান ফিরলেন। সব শুনে খুব রেগে গেলেন, ভাইপোকে তাড়িয়েও দিলেন। কিন্তু তাতে কি বন্ধুদের আর কিছু এসে গেল? না, কি আর হবে। প্রধান সান্ত্বনা দিলেন, সামান্য মুড়ি গুড়ার মূলো খেতে দিলেন, বললেন বিচার করবেন, কিন্তু ততক্ষণে তো সব শেষ। ওদের ফেরার দৃশ্যটা মনে করুন। গভীর রাতে ওই খোলা ভ্যানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফিরছে, মুড়ি মূলো চিবোতে চিবোতে। হোতকা তো রাগে মূলোটায় ছুঁড়ে ফেলে দিল। আর পটলার ওই কথাটা, আর পিকনিকে কাজ নাই, কি গভীর হতাশা আর তিক্ততা মেশানো। নিজেদের খরচে অন্যদের পিকনিক করিয়ে ফেরা। তাহলে এই গল্পটা আমাদের কি বলে? এটা কি শুধু একটা ভেস্তে যাওয়া মজার দিনের গল্প, নাকি এর থেকে বড় কিছু?
আমার তো মনে হয় এটা মানুষের আচরণের একটা দিক তুলে ধরে। মানে কঠিন পরিস্থিতিতে পড়লে বা সুযোগ পেলে মানুষ কতটা বদলে যেতে পারে, গোষ্ঠী বা ভিড়ের মানসিকতা কতটা ভয়ঙ্কর হতে পারে। একদম। একটা ছোট ঘটনা, একটা দুর্ঘটনা কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে একটা চরম ভোগান্তির কারণ হতে পারে সেটাই দেখিয়েছেন লেখক। সভ্যতার ওপরের আবরণটা কতটা পাতলা সেটাও যেন বোঝা যায়। ঠিক। আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন মনে ঘুরছে। বলুন। এই যে ঠান্ডাপুরের ঘটনাটা, যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ল, এটা কি একেবারে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আমাদের আশেপাশে একটু খুঁজলেই এরকম অনেক ঠান্ডাপুর পাওয়া যাবে যারা শুধু সুযোগের অপেক্ষায় থাকে? এটা বোধহয় ভাবার মতো একটা বিষয়। নিশ্চয়ই ভাবার মতো।